যতদিনই বাঁচা ততদিনই কিন্তু আশা। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কিন্তু একের পর এক আশা করেই যাব। স্বপ্ন আর আশা, এই দুটো জিনিস নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকা। সকলকে নমস্কার আর আমার ভালোবাসা জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে একাদশী আর এখন আমি বিকেলবেলার থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তার কারণ হলো সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই। কালকে রাত থেকে অনেক পরিমাণে ঝড় আর বৃষ্টি হওয়াতে আজকে সকাল থেকে না, কালকে রাত থেকেই কিন্তু কারেন্টটা নেই। আর এই জন্য আমি কোনো ভিডিও সকাল থেকে শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আজকে যেহেতু একাদশী তো আমাদের এখন সাবু মাখা খাওয়া হচ্ছে আর সকালে বানিয়েছিলাম রুটি আর ঘুগনি। তোমরা তো সকলেই জানো যে আমার শ্বশুরমশাই গত হয়েছেন আর সেই জন্যই আমাদের একাদশী করা। আর এই একাদশীতে নাকি রুটি খাওয়া যায়, এই জন্য আমরা রুটিটা বানিয়ে খাই। আর এখন সাবু মাখা করে নিয়েছি, ওরা সবাই সাবু মাখা খাবে। আর আমার মিষ্টি জিনিস একদমই খুব একটা খেতে ভালো লাগে না, কারণ তোমরা তো আমার ব্লগে দেখো আমি মিষ্টি খুবই কম খাই না বললেই চলে। তো এমনিতেই বৃষ্টির দিন মুখরোচক স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে, এই জন্য সকালে যে ঘুগনিটা বানিয়েছিলাম আমার জন্য একটু রেখে দিয়েছিলাম, সেই ঘুগনিটাই আমি এখন খাবো। ওরা খাবে সাবু মাখা আর আমি এখন খাবো ঘুগনি। আসলে দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে গেলে সবার মুখের স্বাদ কিন্তু ভিন্ন ভিন্ন। কেউ মিষ্টি খেতে পছন্দ করে বা কেউ ঝাল বা কেউ নোনতা। আমার কিন্তু ঝালটাই বেশি ভালো লাগে। অনেকে টক পছন্দ করে, কিন্তু টকটা আগে ভীষণই পছন্দ করতাম আর এখন বিয়ের পরে টকটা অতটা পছন্দ করি না, করি মোটামুটি আগের মতো না, কিন্তু ঝালটা খেতে আমি বেশি পছন্দ করি। বৃষ্টির জন্য দুদিন ধরে জামা কাপড় কিছুই কাচা হচ্ছে না। আমাদের এখানে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘরের থেকে বেরোনোই যাচ্ছে না। জামা কাপড় কাচবো কি, অনেক জামা কাপড় দলা হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো সেই পরশুদিন কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই এখন ভাঁজ করে জায়গায় রেখে দেব। কারণ দুই ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা করে দুটো জলের বড় গামলা বানানো আছে, সেই গামলাতেই ওদের জামা কাপড়গুলো ভাঁজ করে করে রেখে দিই, যাতে আর খোঁজাখুঁজি করতে না হয়। কারণ ছোটোখাটো জামা কাপড় অনেক এদিকে ওদিকে কোনায় থাকে, সেই কোনার জামা কাপড় আর খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু অনেকটাই খোঁজাখুঁজি লাগে আর প্রয়োজনের সময় কোনো জিনিসই খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য আমি দুই ভাই বোনের জন্য দুটো গামলা এরকম বাড়িয়ে দিয়েছি। দুই ভাই বোনের জামা কাপড় আলাদা আলাদা করে দুটো গামলার মধ্যে রেখে দেয়, এতে করে ওদেরও খুঁজতে সুবিধা হয় আর আমার ঘরটাও কিন্তু অগোছালো কম হয়, একটু গোছানো ভাবটাই বেশি থাকে। আর এইদিকে একটা ঠাকুমা চলে এসেছিল আর সকালে আমি রান্না করেছিলাম সিমই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কারেন্ট ছিল না। আর সেই সিমইটাই ঠাকুমাটাকে একটু খেতে দিয়ে দিলাম। ঠাকুমাটা খাচ্ছিল আর বসে বসে গল্প করছিল, আর ওরা ততক্ষণ গল্প করুক ততক্ষণ আমি আমার যে ঘরের বাদবাকি কাজকর্মগুলো আছে সেগুলো টুকটুক করে সেরে ফেলা যাক। আর যেহেতু আজকে বৃষ্টির দিন সেহেতু কিন্তু এটা ওটা খাবার বাড়িতে তৈরিই হচ্ছে। যেমন খাবার তৈরি হচ্ছে তেমনি বিছানাটাও নোংরা হচ্ছে, খাচ্ছে আর বিছানায় গিয়ে ঘুমাচ্ছে। আর বৃষ্টির দিনে কিন্তু এটাই হয়, কিন্তু আমাদের গৃহবধূদের কিন্তু আর এটা হয় না। সবাই যেটা খাবে সেটা আমাদের সারা দিন ভরে টুকটুক করে শুধু তৈরি করে দিতে হবে। আর ওরা কি করবে, ওরা সেগুলোকে আরাম করে খাবে এবং একটু পরপর বিছানায় গিয়ে ঘুমাবে। কিন্তু আমাদের গৃহবধূদের ভাগ্যে কিন্তু সেই সুখটুকু জোটে না। আমরা গৃহবধূরা যদি সুখ জোটাতে চাই তাহলে কিন্তু পরিবারের আর সকলের মুখে খাবার ওঠে না। তো যাই হোক, মেয়েদের জীবন তো এটা, সারা জীবন মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবনটা শেষ হয়ে যায়। আর এই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এই দুইয়ের মাঝখানে থেকে একটা গৃহবধূই কিন্তু পারে তার সংসারটাকে সুন্দর করে তুলতে। আর একটা সংসার সুন্দর করে তোলার পেছনে একটা গৃহবধূর যে কতটা ত্যাগ থাকে এবং সে যে কতটা ত্যাগ স্বীকার করে জীবনে, সেটা কিন্তু অন্য কেউ আর বোঝে না। একমাত্র মেয়েদের কষ্টটা কিন্তু শুধু মেয়েরাই বুঝতে পারে। সারাদিন বাবু ভাত খায়নি, তো এই জন্য বাবু আর অন্বেষার জন্য ছোটো হাঁড়িতে অল্প করে ভাত বসিয়ে দিলাম। আমরা তো ভাত খাবো না, আর ওরা তো সারাদিন আমরা যা যা খেয়েছে ওরাও তাই খেয়েছে। আর বাচ্চা মানুষের মুখ এখন তো একটু খেতে ইচ্ছা করছে ভাত, তাই
ছেলে বলল, মা আমি ভাত খাবো, আমার আর ভালো লাগছে না। মানে ঠিক আছে, তো ভাত করে দিচ্ছি। আর অন্বেষা তখন দেখলে কিছু একটা রান্না করছিল। হ্যাঁ বন্ধুরা, ও তখন রান্না করছিল সয়াবিন। তো সেই সয়াবিনটাই ছিল, সয়াবিন দিয়ে আমি গরম গরম ভাত করে দিলাম, ওরা দুই ভাই বোন খেয়ে নিতে পারবে। আর এদিকে আমাদের জন্য একটু আটা মেখে নিলাম, আর সেটা দিয়ে আমরা বানাবো রুটি। দুজন খাবো তাই অল্প করে আটা মেখেছি। শাশুড়ি মাকে বললাম, উনি বললেন রাতে আর কিছু খাবে না, কারণ সন্ধ্যাবেলায় ওনাকে একটু সিমুই দিয়েছিলাম বাটিতে, সেটা খেয়ে বলছে আমার পুরো পেট ভরে গেছে, আমি আর খাবো না। তো বাবুদের ভাত হয়ে গেছে, আর উচ্ছে আলু চচ্চড়িটা ওদিকে আমি বসিয়ে দিয়েছি, প্রায় হওয়ার মুখে। আর এদিকে দেখো গরম গরম রুটিটা ভেজে নিলাম। আসল কথা, আমরা হচ্ছে ভেতো বাঙালি, আমাদের ভাত না খেলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। সারাদিন আমরা যত ভালো মন্দই খাই না কেন, নেশাটা যেন গিয়ে ওই ভাতের মধ্যেই থাকে। তাই সারাদিন আমরা এত খাবার খাচ্ছি, কিন্তু খিদে কিছুতেই মিটছে না, আবারও যেন খিদে পেয়ে গেল। তাই আমাদের জন্য দুটো রুটি বানিয়ে নিলাম। এদিকে রুটি হতে হতে তোমার দাদাভাই দুবার তিনবার উকি মারা হয়ে গেছে, বলছে এখনও হয়নি, প্রচুর খিদে পেয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রুটি আর তরকারিটা বানিয়ে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো বাবুকে আমি ভাতটা খাওয়াতে বসে পড়েছি। বাবু যতই বড় হয়ে যাক না কেন, ও কিন্তু আমার কোলের সন্তান। সবার ছোট সন্তান কিন্তু মায়েদের কোলের সন্তানই হয়। বাবু যতই বড় হোক না কেন, এখন যতই হাত দিয়ে খেতে পারুক না কেন, তবু বাবুরও বায়না আর আমারও মনের একটা খচখচানি। একবার যেন বাবুকে না খাইয়ে দিলে মনে হয় যে বাবুর হয়তো পেটটা ভরেনি। আর বাবুরও তেমন অভ্যাস, একবার যদি ওকে না খাইয়ে দিই, ওর যেন মনটাও ভরে না। বাবুকে খাইয়ে দিয়ে এদিকে দেখো রাতের যে বাসন ধোয়া আর গ্যাস পরিষ্কার করা, মানে মোটামুটি রান্নাঘর পরিষ্কার করাটা, এটা আমি বেশ কিছুদিন ধরে, বেশদিন হওয়ার পর থেকে রাতের কাজটা রাতেই করে নিচ্ছি। কারণ এই জন্য আমার আর কোনো বাইরে যেতে হচ্ছে না, ঘরের কাজটা ঘরেই হয়ে যাচ্ছে, আর কাজকর্মটাও পরিষ্কার করে আমি করে নিতে পারছি। আর রাতের বেলা এই ক্লিনিংয়ের কাজটা করে রাখলে সকালে ঘুম থেকে উঠলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায়। তো এই জন্য চেষ্টা করি রাতে ক্লিনিংয়ের কাজটা করে রাখতে। আর যেহেতু রান্নাঘরে হচ্ছে মা লক্ষ্মীর বাস, তাই প্রত্যেকেরই উচিত আমাদের রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার চকচকে ঝকঝকে করে রাখার। আর আমরা প্রত্যেকটা বউ, প্রত্যেকটা ঘরের বউই পারি একটা সংসারকে লক্ষ্মীশ্রীভাবে গড়ে তুলতে এবং সেই সংসারটাকে সুন্দর থেকে আরও সুন্দরও রূপ দিতে। তো আমার ভিডিওটি তোমার যদি এতক্ষণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদিভাইয়ের পাশে থাকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের কিন্তু কখনোই এক পাও এগোনো সম্ভব না। তাই তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট একান্তভাবে কাম্য করছি। তো যাই হোক, তোমাদের সাথে গল্পে গল্পে রান্নাঘরটাও কিন্তু ক্লিন আমার করা হয়ে গেল। মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত না করলেও বিকেল থেকে যে রাত পর্যন্ত কাজগুলো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাকে তোমরা একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, টুকিটাকি যা বাসনপত্রগুলো ছিল সেগুলোও কিন্তু মেজে ঘষে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই রাখবো। যদি ভালো লাগে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যে বাসনগুলো আমি এঁটো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো একটা ঝুড়ির মধ্যে ভালো করে উপর করে রাখছি। আর এগুলো জল ঝরে গেলে কালকে সকালে আমি জায়গায় রেখে দেবো। তো এখনকার মতো টাটা, সবাইকে গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।